আজকে আপনাদেরকে একটা কথা বলি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব সচেতন আমি জানি, সুশিক্ষিত, রুচিশীল, দেশ রাষ্ট্র ইসলামের ব্যাপারে একেবারে সচেতন তারা, ঠিক কিনা বলেন? তাই আপনাদেরকে বলি একটা কিছু কি আপনারা চিন্তা করে দেখেছেন, 5 তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি শেখ মুজিবকে গোপালগঞ্জের কবর থেকে উঠাই না বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানানো হতো, তারপরও বাংলাদেশ রক্ষা করা যেত না। সন্ত্রাসী ইন্ডিয়া সিকিমের মতো আমাদের বাংলাদেশ গিলে ফেলত, শেখ মুজিব সুদ্ধা খেয়ে ফেলাইত। কিন্তু ডক্টর ইউনূস এমন একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এটা ইন্ডিয়ার জন্য আর মুদির জন্য সাজারাতুজ জাক্কুম, গেলাও যায় না ফেলাও যায়, ঠিক কিনা? এমন এক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস। ওই জাহান্নামী তো সেই ওয়াজ করার সময় নিয়ে বসি নাই, জাহান্নামীদেরকে আল্লাহ পাক পচা রক্তের ভিতরে যে ওই জাহান্নামের কাঁটাযুক্ত সাজারাতুজ জাক্কুমের ফল খাওয়াই দেবে, গিলতে যায় গলার মাঝখানে আটকাবে, অক করে ফালাইতে পারে না, ঘক করে গিলতেও পারে না, এই মহামুসিবতে পড়বে জাহান্নামীরা, ঠিক কিনা? যে ডক্টর ইউনূস ভারতের জন্য এখন সাজারাতুজ জাক্কুম, গিলাও যায় না ফেলাও যায়। কেন জানেন? বাংলাদেশের কেউ যদি ডক্টর ইউনূসকে না চিনে, মোদি হাড়ে হাড়ে চিনে ইউনূস কারে কয়। 1 মাস আগে জাতিসংঘের বৈঠকে মোদি গেল, আমাদের ইউনূস সাহেবও গেছেন। ওই যে জাতিসংঘের বৈঠক হলো, সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা গেল, তো সেটা হেড অফিস জাতিসংঘের। সেখানে বৈঠক শেষে জাতিসংঘের হেড অফিসের বারান্দা দিয়ে মোদি হাঁটতেছে একা, কুত্তাও জিগায় না, একা একা হাঁটতেছে। সামনে যায় দেখে 37 জন রাষ্ট্রপতি এক জায়গায় জটলা পাকায় দাঁড়ায় আছে। 37 জন রাষ্ট্রপতি, এর মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনও আছে, এরপরে কানাডার ট্রুডু সেও আছে, ইউরোপের বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা, আরব দেশের রাষ্ট্রনায়করা তো আছেনই। 37 জন। কতজন? মোদি বলে যে ভাই আপনারা এখানে দাঁড়ায় রয়েছেন কেন? ডক্টর ইউনূস সাহেব ভিতরে বসা, আমরা হ্যান্ডশেক করবো, হাত মিলাবো, এই জন্য লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে। মোদির মাথার মাঝখানটা নষ্ট হয়ে গেছে। এটা কয় কি? আমি পৃথিবীর 5টা বড় রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমারে কুত্তাও জিগায় না। ছোট্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে হাত মিলাইতে 37টা রাষ্ট্রপ্রধান দাঁড়ানো। ওই দিন মোদি আন্দাজ পাইছে ওর ইউনূস বাপ কারে কয়, ঠিক কিনা? চলে কি বলেন, ঠিক না? ধন্যবাদ ইউনূস সাহেবকে। শপথ নিয়েই বলে দিয়েছেন, আমাদেরকে ডিস্টার্ব করবা, তোমার 7 রাজ্য তারা আলাদা রাষ্ট্র হয়ে যাবে, আমি দেখার কেউ না, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। ইউনূস সাহেব দুনিয়াদার লোক, দুনিয়াবি ভাবে 7 সিস্টার বলে দিয়েছেন, কিন্তু আমরা ইমানদার লোক, মদিনাওয়ালার কথাই বিশ্বাসী। যদি ইন্ডিয়া তার কথা মতো ষড়যন্ত্রমূলক 5 লাখ সৈন্য বাংলাদেশের সীমান্তে মোতায়েন করে, আমাদের দিল বলে মদিনাওয়ালার 1500 বছর আগের ঘোষিত গজওয়াতুল হিন্দ আমাদের হাতের মুঠোয় চলে আসবে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? যেই গজওয়াতুল হিন্দে বিশ্বসভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, তোমার আমার মাথার মুকুট, হৃদয়ের রাজা, দোজাহানের বাদশা, খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের একটা ঐতিহাসিক যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ। কেন হবে? আমি সেটা নিজে সচক্ষে কিছু দেখেছি। 90-এর দশকে যখন ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতার শিয়ালদা ট্রেন স্টেশনের পাশে, এখনো আপনারা গেলে দেখবেন কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে একটা বস্তি এলাকা, নাম ট্যাংরা এলাকা, ট্যাংরা বস্তি এলাকা। একজন হিন্দু এখানে বসবাস করে না, 3 শতাধিক মুসলিম গরিব পরিবার এই বস্তিতে বসবাস করে। এরা কারা? কলকাতা শহরে এরা রিক্সা চালায়, ভ্যান চালায়, খেত মজুর, দিন মজুর, মোট বয়, সারাদিন কষ্ট করে চাল ডাল কিনে সন্ধ্যার পরে ঢুকে রান্না বান্না করে এশার নামাজ পড়ে খেয়ে তারা শুয়ে থাকে। এই ইমানদার মুসলমান, গরিব মুসলমান, যাদের রক্ত ঘামানো পয়সা, পীর সাহেবদের ইনকামের চেয়ে রিক্সা চালকের ইনকাম আরো হালাল, আরো পবিত্র, ঠিক কিনা? সেই রিক্সা চালকরা এখানে বসবাস করে। বাবরি মসজিদ ভাঙার 7 দিন পরে, পরের শুক্রবার আগে বৃহস্পতিবার রাতে দেখা গেল সেই 92 সালে কলকাতার সেই মুসলমানদের ট্যাংরা এলাকাটা ধাউ 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 করে জ্বলতেছে।
অর্থাৎ রাত 12টা-1টার দিকে ঘুমন্ত গরিব মুসলমান, অধিকাংশ বৃদ্ধ, হাতে গোনা কিছু যুবক ছেলে যুবতী মেয়ে, বাকি সবই বৃদ্ধ বৃদ্ধা। এই মুসলমান আব্দুর রহমান, আব্দুর রহিম, বরকতুল্লাহ, রহমতুল্লাহ, আবু বকর, উসমান, আলী এরাই বসবাস করে এখানে। এই নাম তাদের। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মোদির দল, বিজেপির যুব বিজেপির ছেলেরা, হিন্দুরা টোটাল বস্তির চতুর্দিকে পেট্রোল ছিটায় আগুন লাগায় দেয়। সমস্ত মুসলমান পুড়ে ছাই হলো। অল্প কয়েকজন যুবক সেই অগ্নিকুণ্ড থেকে বের হতে পেরেছে দৌড়ায়া। এদেরই একজন মুসলিম নারী, নাম তার রহিমা, বয়স 28 বছর। তার কোলে একটা ছেলে, নাম আব্দুল্লাহ, 3 বছর বয়স। রহিমার পেটে আরেকটা বাচ্চা, সেটা 9 মাস গর্ভে, যে কোনো সময় তার প্রসব বেদনা হবে, সে বাচ্চা প্রসব করবে। আপনারা নারী না কেউ, কিন্তু নুন দিয়া যারা ভাত খায় তারা বুঝে 8-9 মাসের বাচ্চা পেটে থাকলে একজন মা কতটা দৌড়াইতে পারেন, ঠিক কিনা? তার কি অবস্থাটা হতে। কিন্তু রহিমা যে মা, সে সিদ্ধান্ত নিয়েছে আমার জীবন থাকতে আমার পেটের বাচ্চা, কোলের বাচ্চা একটাও ক্ষতি হতে দেব না। মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় উদ্ভাসিত হয়ে রহিমা ছুটছে, তার কোলের বাচ্চাও বাঁচাবে, পেটের বাচ্চাও বাঁচাবে। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে সে আগুন থেকে বের হতে সক্ষম হয়ে গেছে, কিন্তু শেষ রক্ষা হয় নাই। আমি প্রায় চিন্তা করি, নবীজি ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের ঘোষণা কেন দিয়ে গেলেন? এখন বুঝতে পারছি, আল্লাহ পাক নবীজিকে আয়নার মতো সব দেখায় দিয়েছিলেন, ঠিক কিনা? এই করবে ভারত, এই করবে ভারত, এই দেখেন আমার ঘর বাবরি মসজিদ ভেঙে ওরা রাম মন্দির বানাচ্ছে, এই দেখুন মুসলমানকে কিভাবে তার হত্যা করছে, এই দেখুন গুজরাটের কসাই, দিল্লির খনি জমানার ফেরাউন মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী 2,500 মুসলমানকে সকাল 10টায় সে পেট্রোল দিয়ে পোড়ায় হত্যা করেছে। 1,500 মুসলমানদের অবিবাহিতা সুন্দরী মেয়েগুলিকে বাড়ি বাড়ি থেকে ধরে এনে ধর্ষণ করে দিনের বেলায় একবার ভর দুপুরে তাদেরকে আগুন দিয়ে পোড়ায় হত্যা করেছে। এই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদি। সারা পৃথিবীর মানচিত্রে এর মতো খুনি সন্ত্রাসী আরেকজন প্রধানমন্ত্রী নাই। রহিমা বের হয়ে গেছে অগ্নিকুণ্ড থেকে, কোলের বাচ্চাটা সুস্থ কোলে আছে, আব্দুল্লাহ 3 বছর। নবীজির বাবার নামে নাম, ঠিক কিনা? গায়ে লাগতে হবে। রহিমা যে অগ্নিকুণ্ড থেকে বের হয়েছে, হিন্দু যুবকরা থাবাদা তাকে ধরে ফেলছে। ধরেই গজওয়াতুল হিন্দ কেন করব, নিজেরা যুদ্ধ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি আপনারা চোখে দেখেন জানি না, মামুনুল হক আর আমি, মনির কাসিমি, কাশিমপুর কারাগারে যখন পাশাপাশি আমরা কি যেন ছেলে ছিলাম, আমি যেন সচক্ষে দেখতে পেতাম ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের জীবদ্দশায় গজওয়াতুল হিন্দ হচ্ছে। কলকাতার রাইটার্স বিল্ডিং আর দিল্লির লাল কিল্লায় আমরা কলেমার পতাকা উড়াইতেছি, ইন্ডিয়াকে হারায় আল্লাহর ফজলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, এত নিষ্ঠুর, এত জালেম আর নির্মম হিন্দুরা হতে পারে? রহিমার কোল থেকে 3 বছরের বাচ্চাটা টান্দা নিয়ে তার 2 পা ধরে টান্দা ছেড়ে ফেলছে। রাস্তার এই পাশে এক টুকরা, ওই পাশে আরেক টুকরা। পরের দিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ওয়েস্ট বেঙ্গলের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পশ্চিমবঙ্গ সরকারের এক্স মিনিস্টার জনাব AKM হাসানুজ্জামান এবং দেশ বিদেশের অনেক সাংবাদিকরা সেই চিত্র যায় দেখলো। 3 বছরের মুসলমানের বাচ্চা আব্দুল্লাহ দ্বিখণ্ডিত, এক টুকরা রাস্তার এই পারে, আরেক টুকরা ওই পারে। রহিমার সামনে এসে দেখলো তার কলিজার টুকরা বাচ্চাটাকে কিভাবে ছিঁড়ে ফেললো হিন্দু যুবকরা। তারপরে রহিমার পেটে ত্রিশূল দিয়ে ছিঁড়ে পেটের বাচ্চাটা নারী বুড়ি সহ টান্দা ছিঁড়ে আগুনে ছুঁড়ে ফেলে। সেজন্যই হবে ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমানের সর্বাত্মক যুদ্ধ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি প্রেক্ষাপট বলেছি, এবার বুঝতে পেরেছেন এর বিরুদ্ধে একটা যুদ্ধ আসলেই দরকার, ঠিক কিনা? তাই আজকে আপনারা এই 7 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের 4র্থ দিনে মৌচাকের মতো সমাপনী অনুষ্ঠানে বসেছেন। আর নবীজি যখন কথা বলতে বসতেন
তখন কি অবস্থাটা হয়তো অনুমান করতে পারেন, ঠিক কিনা জানেন? মৌচাকের মতো সাহাবায়ে কেরাম বসতেন। আমার সামনে এই বাদুগর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আর নবীজি যাদের সামনে বসেছেন গজওয়াতুল হিন্দের ঘোষণা দেবেন। এই যে ডান পাশে আবু বকর বসা, এই যে ওমর বসা, এই যে ওসমান, এই যে আলী, এই যে তলহা, এই যে জাবের, এই যে জুবায়ের, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আশআরী, এই যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরাই তো নবীজির শ্রোতা, ঠিক কিনা বলেন? এরাই তো নবীজিকে ঘিরে বসে আছেন, ঠিক না? আল্লাহু আকবার। এমন শ্রোতা নবীজির সামনে গোটা পৃথিবী এক পাল্লায় দিলে তাদের একজনের জুতার ধুলার মূল্য হবে না। হযরত আবু বকর ওমর খেয়াল করলেন নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে। কি জানি তিনি ঘোষণা করবেন কি এক খুশির সংবাদ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর ওমর, হিন্দুস্তানের মুশরিকরা এত জুলুম অত্যাচারী আমার উম্মতের উপরে করবে, তাদের সাথে যুদ্ধ বেঁধে যাবে, গজওয়াতুল হিন্দ হবে, অর্থাৎ ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটু নড়েচড়ে বসলেন, নবীজি কি বলবেন? চারটি ফজিলত হাদিস শরীফে পাওয়া যায়। নবীজি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের চারটা ফজিলত বলে গেছেন। কয়টা? মনে রাখবেন, বাড়িতে যায় পার্সোনাল ডায়েরিতে লিখে রাখবেন। আপনার আগ্রহ হবে, জজবা তৈরি হবে ইন্ডিয়ার বিরুদ্ধে সৈনিক হতে, ঠিক কিনা বলেন? এক নম্বরই নবীজি বলেন, আবু বকর ওমর, জানো ওই যুদ্ধের ফজিলত আর তার তাৎপর্য কি? ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতের যারাই শরীক হবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই গজওয়াতুল হিন্দ ছাড়া ইসলাম ধর্মের কোন যুদ্ধ জিহাদের নাম নাই, শরীক হইলেই বেহেশত। আপনারা জানেন, উলামায়ে কেরাম জানেন, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজিতে আমরা ছাত্রদেরকে পড়াই, বদর যুদ্ধের মতো ফজিলতপূর্ণ কোনো যুদ্ধ ইসলামে হয় নাই, ঠিক কিনা বলেন? তারপরে শুধু মাগাজিতে নয়, গোটা হাদিস শরীফের ইতিহাসে একটা হাদিসও দেখাইতে পারবেন না বদর যুদ্ধে কাউকে নেওয়ার সময় বলেছেন নবী, আবু বকর আমার সাথে বদরে যাবে, গেলেই বেহেশত পাবে, কাউকে বলেন নাই, ঠিক কিনা? তিনি বদর যুদ্ধে যাবেন। সাহাবায়ে কেরাম রওনা করেছেন 313 জন সহযোদ্ধা নিয়ে। নবীজি বদরের প্রান্তরে গেলেন। ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন। গাইবি মদদ আল্লাহ পাকের হলো। রোজা মুখে নবীজি এত কাঁদলেন, হে আল্লাহ, আমার এই সাহাবীরা যদি আজকে কাফেরদের হাতে ধ্বংস হয়ে যায়, তোমার এই জমিনে তোমার আল্লাহ বলে ডাক দেওয়ার কেউ থাকবে না, ঠিক কিনা? আয় আল্লাহ, আয় আল্লাহ বলে নবীজি এত উপরে হাত তুলেছেন। সাহাবায়ে কেরাম বলেন, হাত্তা রাআইনা বিয়াজাল বাগাল, নবীজির হাতের আস্তিন সরে গেল, এত উপরে হাত তুলেছেন আয় আল্লাহ আয় আল্লাহ করে, নবীজির হাতের বাহুর সাদা চামড়া আমরা দেখে ফেললাম। সুবহানাল্লাহ। এরপরে তো গাইবী সাহায্য শুরু হয়ে গেল। 1 থেকে 5000 বদরি ফেরেশতারা জমিনে এলো, তারা মুসলমানদের পক্ষ হয়ে লড়াই করলেন। প্রিয় নবীজির জীবনের সবচেয়ে বড় শত্রু মক্কার সমস্ত বড় বড় কাফেরগুলি বদর যুদ্ধে ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা সব প্রাণ হারালো বদর যুদ্ধে। এত বড় বরকতময় যুদ্ধ থেমে গেল। কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে গেল। তাদের লিডার, তাদের নেতা আবু জেহেল, উতবা, সাইবাদের লাশ ফেলে তারা পালালো। মুসলমানরা লাশগুলি কুকুরের লাশের মতো টেনে টেনে এখনো গেলে বদরের প্রান্তরে দেখবেন কালিবে বাদার, বদরের কুয়ার ভিতরে নিক্ষেপ। আনন্দের আতিশয্যে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ই'মালু মা শি'তুম কদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। আমার বদরি সাহাবীরা, তোমরা মন মতো আমল করো, তোমাদের সকলের উপরে বেহেশত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাই বদরি সাহাবীদের এত মূল্য ইসলাম ধর্মে, ঠিক কিনা? কিন্তু আশ্চর্য, আখিরি জমানায় ইন্ডিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, যুদ্ধ করার পরে নয়, 1500 বছর আগে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের শরীক হবে যারা, বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। এখন তো আপনার আমার প্রত্যেকটা লোকের এই চেতনা হওয়া উচিত, ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাব মোরা, ঠিক কিনা? যারা কি বলেন, ঠিক না? আমার ভাইরা, 1 নম্বর ফজিলত আল্লাহ রাসূল বললেন। 2 নম্বরে সাহাবায়ে কেরাম নবীজির দিকে এই ফজিলত বলার পরে তো হযরত ওমর, আবু বকর ওনারা এক্সাইটেড হয়ে গেছেন। আরে সুবহানাল্লাহ, এমন একটা যুদ্ধ
যাতে শরীক হইলেই বেহেশত। আল্লাহু আকবার। এর ব্যাখ্যা হলো এই আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া রাস্তা দিয়ে যদি মুজাহিদ বাহিনী যায়, এই বাদুঘরের সামনে দিয়ে যদি মুজাহিদরা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়াকে লড়ার জন্য, বাদুঘরের কোনো চায়ের দোকানদার খুব ভালো চা বানাতে পারেন, মানুষ খুব সুনাম করে, ওর চা খুব সুস্বাদু হয়, সে যদি মুজাহিদ কাফেলাকে থামায়, দাঁড়ান আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদের ময়দানে লড়তে যাচ্ছেন, আমার চায়ের খুব সুনাম আছে, প্রত্যেক মুজাহিদ এক কাপ করে চা খেয়ে যাবেন, এই বলে যদি ওই ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াইয়ের মুজাহিদদেরকে সে এক কাপ চা খাওয়ায় দেয়, এই বাদুঘরের চা দোকানদারও বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। ওই যুদ্ধে যে যেভাবে শরীক হবে সব জান্নাতি। আল্লাহ মন চায় আপনাদের যুদ্ধটা বেঁধে গেলে আমরা সবাই মাঠে নামবো। আরে মন চায় কার কার? হাত দেখান তো আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি হাতগুলি কবুল করেছো, রেখো আমি। হযরত ওমর আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। ওমর, আবু বকর, ওমর কি যুদ্ধ রে ভাই, এটা শরীক হইলেই ব্যস্ত। সুবহানাল্লাহ, কি রে ভাই এটা? সুবহানাল্লাহ। মনে মনে হযরত আবু বকর তামান্না করে, আল্লাহ হায়াতটা যদি অতটুকু লম্বা করে দিতেন, যতদিন পরে যুদ্ধটা হবে, তাহলে ওই মারামারিটা করে এই খবরে যেতে চাই। সুবহানাল্লাহ। এমন ফজিলতপূর্ণ যুদ্ধ হবে ইন্ডিয়ার বিরুদ্ধে। সুবহানাল্লাহ। এক নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যে সকল মুজাহিদরা লড়বে বিনা হিসাবে জান্নাতে যাবে। দুই, যুদ্ধ মানি পীর মুরিদি না, যুদ্ধ মানি মাদ্রাসার এসি রুমে বসে 5টা মাদ্রাসার শাইখুল হাদিস হয়ে অত্যন্ত পান চাবাইয়া বহাল তবিয়তে একেবারে আরাম আয়েশে নবাব সিরাজউদ্দৌলা স্টাইলে হাদিস পড়ানো নয়। যুদ্ধ মানে আলোক সজ্জিত প্যান্ডেলে বক্তাগিরি নয়। জেহাদের ময়দান মানি মামার বাড়ির মোয়া নয়। জেহাদের ময়দান মানি মিলাদের জিলাপি খাওয়া নয়। জেহাদের ময়দান মানি 12ই রবিউল আউয়ালে মিষ্টি আর শরবতের সয়লাভ নয়। জিহাদের ময়দান মানি হলো রক্ত দাও, রক্ত নাও, লাশ দাও, লাশ নাও। ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, সেই যুদ্ধে লক্ষ লক্ষ কি বলা হয় আপনার মুশরিক সৈন্যরা মারা যাবে, মানে হিন্দু মারা যাবে। সেখানে লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায়, 2-4 হাজার মুসলমান শহীদ হতে পারে না? কারণ এটা তো মারামারির জায়গা। ঠিক কিনা বলে? হয় মারো নয় মরো। কি বলেন? ঠিক না? এই 2-4 হাজার যারা শহীদ হবেন, জানেন নবীজি এদের ব্যাপারে কি বলেছেন? আফজালুস শুহাদা, এরা শহীদ সম্রাট। মন্দায় চায় এই বয়ানের পরে ঢাকায় যাওয়ার আগেই যদি যুদ্ধটা করে যেতে পারতাম বর্ডারে। ঠিক কিনা? কি বললেন নবীজি! সুবহানাল্লাহ। এত সাধনা, বছরে একবার 1 মাস রোজা, মাথায় টুপি, গালে দাড়ি, হুজুর আগে মেসওয়াক, একক তো নামাজে তাকবীরুল্লাহ না পেলে কলজা জ্বলে, কামড়া হইলে কি তাকবীরুল্লাহ পাইলাম না? এত কিছু সাধনা কেন? শুধু বেহেশত কামাই করার জন্য। ঠিক কিনা? আর এটা এমন এক যুদ্ধ, শরীক হইলেই বেহেশত। আল্লাহু আকবার। দোয়া করবেন এখন থেকে প্রত্যেকটা মানুষ, আল্লাহ আমাদের জীবদ্দশায় যদি যুদ্ধটা শুরু হয়ে যায়, আমি প্রথম কাতারে বুক পেতে দেব শহীদ হওয়ার জন্য। ঠিক কিনা? আর 100 হিন্দু খতম করার আগে, হিন্দু সৈন্য খতম করার আগে আমি মরব না, সেভাবে লড়বো। ঠিক কিনা? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এটা 2 নাম্বার ফজিলত। ওই যুদ্ধে যারা শহীদ হবেন আফজালুস শুহাদা, তারা শহীদ সম্রাট হবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার ঘোষণা নবীজি দিবেন, 4টি ফজিলত হাদিস শরীফে পাওয়া যায়। 3 নাম্বার নবীজি গজওয়াতুল হিন্দের ঘোষণা দিবেন, তার ফলাফল বলবেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি নড়ে চড়ে বসছেন। সুবহানাল্লাহ। আর বসা মানে দুনিয়াটা মানে নবীজির হাতে এখন। সুবহানাল্লাহ। আবু বকর আর উমর দুইজন পাশাপাশি বসে, তো দুইজন কি রে ভাই কি হইতেছে? সুবহানাল্লাহ। কি খুশি সাহাবায়ে কেরাম। আর প্রত্যেকের মনে তামান্না, আল্লাহ হায়াতটা যদি লম্বা করে দিতেন, ওই গজওয়াতুল হিন্দের মারামারিটা না করে কবরে যাব না। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমার বলো তো সেই যুদ্ধের ফলাফল কি হতে পারে? সাহাবায়ে কেরামদের সারা জীবনের এক কথা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শোনো আবু বকর, শোনো ওমর, শোনো ওসমান, আলী, আপনারা রেডি হয়ে যান। এই রেডি,
3 নাম্বার ফজিলত শোনার জন্য মুষ্টিবদ্ধ হাত ধরেন, হাত মুঠ করে ধরেন, শক্তভাবে ধরেন। আমি জানি 3 নাম্বার ফজিলতটা শুনলে বুড়া মানুষও লাফদা উঠবেন। রেডি? নবীজি বলছেন, আবু বকর ওমর জানো সেই যুদ্ধের ফলাফল কি হবে? ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আমরা জিতে যাব। এখন হেরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কোন মালাউন আর কোন বেয়াদব যদি বলে হেরে যেতেও পারি, ফাকাদ ইরতাদ্দা, মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? মনে রাখবা আগামীকাল সূর্য উঠা যত সত্য, আমার রসুলের কথা তার চেয়ে আরো সত্য, ঠিক কিনা জোরে খান? নবীজি বলেছেন জিতে যাব, জিতবো কিনা জোরে খান? আর আমি এখনো যেন দেখতে পাচ্ছি দিগন্তে বাংলাদেশের কলকাতার রাইটার বিল্ডিং আমি কলেমার পতাকা উড়াইতেছি। আমি যেন দেখতে পাই দিল্লির লাল কেল্লায় কলেমার পতাকা ও চিরি উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে খান। আমি দেখতে পাই কাশিমপুর কারাগারের 6 তলা থেকে ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখতাম বাবরি মসজিদের উপরে যে রাম মন্দির হয়েছে ওইটা লাথি দিয়ে ভেঙে সেখানে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করে এই জাতির ভবিষ্যৎ আল্লামা মামুনুল হক খুতবা দিয়ে জুমার নামাজ পড়াইতেছে, তা যেন দেখতে পাইতেছি। আল্লাহু আকবার। বাবরি মসজিদ যদি আবার নির্মিত হয়, সেখানে একটা জুমার দাওয়াত হয়, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা কি যেতে প্রস্তুত আছেন সেখানে? কারা কারা প্রস্তুত? হাত তোল, আল্লাহু আকবার বলে দেখান। আল্লাহ তুমি হাতগুলি কবুল করেছো, এখন আমিন। এটা হলো 3 নম্বর ফজিলত। ওই যুদ্ধে উম্মত জিতে যাবে, ফলাফল তো হয়েই গেল, সুবহানাল্লাহ। কিন্তু যুদ্ধের রেশ শেষ হয় নাই। আল্লাহ রসুল বলেন সেই যুদ্ধে মুজাহিদ বাহিনী, মুসলিম মুজাহিদরা তারা মার্চ করে যেতে যেতে ভারতের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলবে। হাদিসের ভাষায় ভারত প্রধান, এখন তো প্রধানমন্ত্রী হবে, ঠিক কিনা জোরে বলে, তার বাসভবন ঘিরে ফেলবে। মুসলিম মুজাহিদরা তার বাড়িতে প্রবেশ করবে, তার বেডরুম শয়ন কক্ষে যে ইঁদুরের বাচ্চার মতো তার গলা টিপে তারা হত্যা করবে। তারপর সিলসিলাতুল হাদিদ, লোহার শিকল ভারতের প্রধানমন্ত্রীর গলায় পেঁচায়া তার লাশটা মরা কুত্তার মতো রাস্তায় নিয়ে আসা হবে। ওই যে মুজাহিদ কমান্ডার দাঁড়ানো, তার পায়ের নিচে নিয়ে মুজাহিদরা ভারত প্রধানের লাশটা কুত্তার লাশের মতো ফেলে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আপনারা ইমানি হিসাব বুঝার ক্ষমতা আপনাদের নেই, দুনিয়ার হিসাবটাই বুঝাই দেই। ন্যূনতম সামরিক জ্ঞান যদি তার থাকে, যেদিন দেখবা আমার বাংলাদেশের 1 ইঞ্চি বর্ডার ক্রস করেছে ভারত, সঙ্গে সঙ্গে চীন লাদাখ আর অরুণাচল দখল করে তার একবার কলজার ভিতরে ঢুকে যাবে, ঠিক কিনা যারা? আর ওদিকে আফগানিস্তান আর পাকিস্তান বসে বসে আঙ্গুল চড়বে না, তারা কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত আসবে, ঠিক কিনা যারা? আর ওই সময়ে বাংলাদেশের 3 কোটি যুবক লড়াই করে প্রথম টার্গেট অবিভক্ত বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব ছিলেন একজন মুসলমান, নাম তার সিরাজউদ্দৌলা। শেষ নবাব যতটা শাসন করেছেন অতটা দখলে নেব 24 ঘন্টায়, ঠিক কিনা ধরে রাখান। এরপরে এক থাবায় পাটনা, আরেক থাবায় উত্তরপ্রদেশ, লালকিল্লায় কলেমার পতাকা। আল্লাহু আকবার জোরে বলে। একেবারে দুনিয়াবি কারণে হিসাবটা ক্লিয়ার, ঠিক কিনা ধরে রাখান। সব মিলাইয়া ভারতকে আর ছাড় নয়, তাকে আর রক্ষা নয়। মুসলমানের বাচ্চা 2 পায়ে টেনে ছিঁড়ে যারা লাশ করেছে, আমার বাবরি মসজিদে ভেঙেছে, এবং নির্লজ্জ বেহায়া ফ্যাসিস্ট কুলাঙ্গার রাষ্ট্র ভারত, ইউরোপের একটা রাষ্ট্র হাসিনারে আশ্রয় দিল না। আমেরিকা বলছে নো, কখনই হাসিনা আমার আমেরিকা ঢুকতে পারবে না। পৃথিবীর কোন রাষ্ট্র তাকে আশ্রয় দেয় না। আর বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করে মোদি ওনারে কোলে করে বসে রয়েছে, ঠিক কিনা যারা? খান মোদি, তোমার তকদির বড় খারাপ, হাসিনারে যত কোলে করবা তত তোমার বিপদ হবে, ঠিক কিনা? পারলে বমি করে ফালায় দাও, আর না পারলে বাংলাদেশের মাল বাংলাদেশে বুঝায় দাও, আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। 1 মাসের মধ্যে হাসিনাকে গ্রেপ্তার করে রিপোর্ট দিতে হবে কোর্টকে। তার মধ্যে 9 দিন চলে গেছে, আসে আর 21 দিন। 21 দিনের ভিতরে মোদি যদি নিজের এই কি বলা হয় গার্লফ্রেন্ড, নিজের জিএফকে ফেরত না দেন, আমাদের যুবকরা বলেন না জিএফ আর বিএফ, এগুলো মুরব্বীরা বুঝতো না জিএফ বিএফ কারে। এদেশের ফলাফলকে হুজুর ছেলেরা কয় আমার
তিনটা হুজুর জিএফ আছে। কি বাবা জিএফ মানে কি তোর বিমান কামান আছে নাকি? কয় না হুজুর বুঝেন নাই, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওইটা আবার কি রে? গাল দাবার ফ্রেন্ড হয়। কয় না হুজুর মেয়ে বন্ধু। ছেলেরা কয় আমার জিএফ আছে, কি বলে হয়? হ্যাঁ জিএফ গার্লফ্রেন্ড। আর মেয়েরা বলে আমার বিএফ আছে বয়ফ্রেন্ড। মনে রাখো যুবক, বিয়ের কি বাতাস দেন আপনি, আর কাছে থেকে বাতাসটা গায়ে লাগতে হবে তো। বিয়ের আগে স্ত্রীর সাথে প্রীত না করে যদি বিয়ের আগে কোনো ছেলের জিএফ হয়, নিয়ে গার্লফ্রেন্ড হয়, আর যদি কোনো মেয়ের বিএফ হয় বয়ফ্রেন্ড হয়, সে বেশ্যা হয় আর লম্পট হয়, সে চরিত্র ধ্বংস হয়ে যায়। কে বলেন ঠিক না? আল্লাহ পাক এদেরকে রক্ষা করুন, সবাই জোরে বলেন আমিন।